সবাই অনেক দূর দূরান্ত থেকে আমার কথা শুনে বা কোম্পানির অথবা বিশেষ ভালোবেসে আসছেন, এই জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এত কষ্ট করে আসছেন। কিন্তু আমার সাথে যারা এখানে আসা যাওয়া করে তারা তো জানেই, যারা আসেনি আমি সবাইকে স্বাগত জানাবো আসার জন্য। আর এক একজনের অভিজ্ঞতা এক এক রকম, এটা নিয়ে আমি বেশি কাজ করি। আমি নিজেও কিছু জানি না, আবার সবাই সবকিছু জানে এমন না, কিন্তু সবার অভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করব। গ্রিন ওয়ান বর্ষার নতুন দুয়ার। গ্রিন ওয়ান কর্তৃক আয়োজিত হাই পাওয়ার শিপস অ্যান্ড কৃষিঘর কর্তৃক বাস্তবায়িত সকলকে গ্রিন ওয়ানের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাচ্ছি মেহেদী ভাইকে, অত্যন্ত স্মার্ট একজন কৃষক, নট অনলি কৃষক, সে একজন ব্যবসায়ীও। তার সাথে আমার অল্প সময় কথা হয়েছে, আমি বুঝতে পেরেছি এইসব মানুষের মধ্যে একটা প্রতিভা আছে। এই প্রতিভাটার বিকাশ ঘটানোর জন্য আমরা গ্রিন ওয়ান আপনাদের দ্বার প্রান্তে এসেছি। তো আমার পরিচয় পাইছেন, আমি গ্রিন ওয়ানের ম্যানেজার। আমি আপনাদের সাথে একটু পরিচিত হতে চাই। আমার কলা আছে, ভুট্টা আছে, আলু আছে, মরিচ এবং বেগুন আছে। আমি বেগুন লাগাইছি আর শশা লাগাইছি। আমি মূলত আসছি আপনাদের প্রথমে জানার জন্য, প্রাথমিক জানার জন্য। ধান, ভুট্টা, আলু এই আমার 40 শতাংশ জমি আছে, বর্তমানে শুধু ধান করতেছি। হয়তো এর আগেও দেখেছেন আমাকে, আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু সাহায্য করার। আমি নিজেও শিখছি এবং সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই যে এই পোকাটা, এটা কি করে আমাদের কিন্তু যে সবজি চাষাবাদের ক্ষেত্রে যে জমিতে গেলে যে প্রবলেম গুলো দেখা যায়, সেটা কি ছত্রাকের আক্রমণ করে গাছ মারা যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে, পাতা পোকা এক মাস থেকে খেয়ে ফেলে দিচ্ছে, তারপরে কি শশার জালিয়ে আসছে এত বড় বড়, ওই মাছির হুল ফুটাই দিচ্ছে, ওখানে বেঁকে চলে যাচ্ছে, ওর ভিতর থেকে রস বের হয়ে যাচ্ছে। এইগুলোই তো সমস্যা। এই যে পোকাটা নিয়ে আসছে, এটা হচ্ছে রেড পামকিন বিটল, লাল কালারের একটা পোকা। এই শশা জাতীয় যে গাছগুলো আছে, যেমন শশা, কুমড়া, লাউ, করলা, এগুলোতে খুব দেখা যায়। কি করে? ওই যে অবস্থা থেকে পাতাগুলো খেয়ে ফেলে দেয়। আর পাতা যখন একটা গাছে থাকবে না, তখন সেটার স্বাভাবিক বৃদ্ধি থেমে যাবে, পাতা নষ্ট হয়ে গেছে। তাহলে গাছ খাবারও তৈরি করতে পারতেছে না, গাছ ঠিকভাবে বড় হতে পারতেছে না, ফল দিতে পারতেছে। আমরা বলি ঠিকই যে আমাদের মাটি হচ্ছে সোনা, কিন্তু আসলে কি আমরা সোনা তার ভেতর থেকে দেখতে পারি না জানে আমরা সেই মাটিরই ক্ষতি করি। এটা মাথার ভিতরে আমাদের ঢুকে গেছে যে বিষ। যদি আমরা সলুবার বোরন দিই, সেটাকেও আমরা বিষ মনে করি, ইলেটেড জিঙ্ক সেটাকেও আমরা বিষ মনে করি, এনপিকে দিচ্ছি ওটাকে আমরা বিষ মনে করি, তাই না? বিষটা আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, আমরা আমাদের প্রমোশনাল কাজে এখানে আসছি, কিন্তু তারপরেও আমাদের প্রমোশনের সিস্টেমটা একটু আলাদা। আমরা গ্রিন ওয়ান বলি, আপনি নিজে শিখেন। যদি আপনারা কৃষিকে বেছে নিয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনারা প্ল্যানিং করেন। এবং সেই সাথে আমাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা করছে আয়োজক আতিক ভাই, দক্ষতা আমরা নিজেরা অর্জন করি না, আপনাদের কি শিখাবো? আসলে আপনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতাই নাই, কারণ আপনারা যেগুলো মানুষ সবাই কৃষির সাথে সম্পৃক্ত। যে মানুষগুলো ধরেন মাঠে ঘাটে কেউ 10 বছর, 15 বছর, 20 বছর যে কৃষির সাথে যে এক্সপেরিয়েন্স, যে অভিজ্ঞতা, মাটির সাথে সম্পর্ক, এটা কিন্তু আমাদের আসলে নাই। আমরা ধরেন কৃষির ছাত্র, কৃষি নিয়ে পড়াশোনা করছি, হয়তো বাপদাদা কৃষি কাজ করছে, এখন নিজেরা কৃষি কাজ করতেছি, প্লাস চাকরিও করতেছি। সেই সুবাদে আপনাদের সামনে 2-4টা কথা বলতে আসছি আর কি। তা আসলে মূলত কি, এই যে মালচিং বিছাইলাম আর শিডিউল দিলাম, এটা কি স্মার্ট বলে? মাটি নিয়ে কথা বলি একটু। মাটি কিন্তু আমাদের সব, আপনি যত কিছু করেন না, মাটি ছাড়া হবে? আর মাটিকে আমরা কয়জন চিনি বলেন তো? মাটির যে হচ্ছে জীবন আছে, এটা কি আমরা মানি? হ্যাঁ, মাটি কথা বলতে পারে না, আবার মাটির তো জীবন আছে নাকি? মাটিতে আপনি কিছু দিলে সে কি করতেছে, ওখান থেকে বৃদ্ধি করতেছে। একটা চারা দিচ্ছেন, ছোট্ট একটা বীজ দিচ্ছেন, ওখান থেকে সে আস্তে আস্তে বড় হচ্ছে, ফল দিচ্ছে, দিচ্ছে। তাইলে মাটিকে সঠিকভাবে আগে ব্যবস্থাপনায় আনতে হবে। মাটি ব্যবস্থাপনায় আনতে কি কি করতে হয় বলেন তো? মাটি নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। ওকে যদি সঠিকভাবে আপনি ব্যবস্থাপনা না আনতে পারেন, তাহলে আপনারা ধরা, আর ওখানেই আপনারা খাচ্ছেন। এই ভুলটাই কিছু করতেছে। যত আপদ বিপদ আছে, রোগ বালাই, পোকামাকড়, সবকিছু মাটি থেকেই হয়, জানেন কি না? মাটি থেকেই। পোকার ক্ষেত্রে পোকা কিন্তু দিনের বেলা কিন্তু রাতে বের হয় না, ওই মাটির ভিতরে গর্ত করে লুকায় রাখে, ওই দিনের বেলা রাতের বেলা বের হয়।
ঠিক আছে, এই যে ঢলে পড়া, টমেটো গাছ ঢলে যাচ্ছে, বেগুন গাছ ঢলে যাচ্ছে, এগুলো তো মাটি বাহিত রোগ। যত রোগ আছে সবগুলো মাটি থেকেই হয়, সঠিক জ্ঞানটা জানি না। এই যে বহির্বিশ্বে আছে না যতগুলো উন্নত দেশ দেখবেন, তাদের মূল ভিত্তি ছিল কৃষি। কৃষিতে তারা বিপ্লব ঘটায়, এখন তারা অন্য পেশায় আসছে। এই যে চীন বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, এদের মূল যদি দেখেন প্রথম ছিল আদি পেশা ছিল কৃষি। কৃষিতে তারা ভালো করছে, করার পরে তারা এখানে আসছে। তাদের 50 বিঘা জমি করতে অনলি 2 জন মানুষের লাগে, 2 জন মানুষ লাগে। তারা এমন প্রযুক্তি নিয়ে আসছে, 50 বিঘা 100 বিঘা কয়েক বিলিয়ন হেক্টর জমি চাষ করে মাত্র 5 থেকে 10 জন। আর আমাদের 1 বিঘা জমি করতে লেবার লাগে 10 জন, ধান কাটতে লাগে 10 জন লোক লাগে। দেখেন কীটনাশক গুলো কেন কাজ করে না জানেন? কারণ আমাদের কীটনাশক গুলো করা হয়েছে বাংলাদেশের তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি, মানে এটা হচ্ছে আদর্শ একটা তাপমাত্রা। ওই অনুপাতে প্রত্যেকটা কোম্পানি ওইভাবে ওষুধ তৈরি করছে। বাট এখন আমার কি হয়েছে, 35 ডিগ্রি সর্বনিম্ন থাকে, 40-45 ডিগ্রি পর্যন্ত তা রোদ হয়েছে না কতবার? কারণ পৃথিবী আস্তে আস্তে গরম হচ্ছে, এই জন্য শেড নেটটা এটা ফল একটা ছোট্ট একটা বড় হয়ে যায়, আঁকা বাঁকা হয়ে যায়। অক্সিজেনটা এইটা আপনাকে ঠিক রাখবে। এবং যে নতুন যে ইয়াগুলো আসছে না, কুড়িগুলো আসছে, এটা আরো তাকে সজীবতা বাড়াবে। যখন ফল সেটিং হবে তখন সারটা আমরা আবার দিব, তখন কি টেনে দিব না মালচিং পেপার তুলে এসে টেনে দিবেন? ইউরিয়া সার 70% জমিতে ছিটানোর সাথে 70% সার বাষ্পে উড়ে যায়। আর ইউরিয়া সারের স্থায়িত্বকাল হচ্ছে 14 দিন। দেওয়ার পরে যদি কাজ হয় নাই, তারপরে ওয়ান্ডার মাটা 1 লিটার পানিতে 10 ml করে দিবেন, গাছের গোড়ায় দিবেন।